নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের আর একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একইভাবে রোজ মুগ ডাল খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু অন্য স্বাদের মুগ ডালটা আজকে রান্না করে দেখি। তো চলো ভিডিওটি শুরু করি। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার। এখানে নিয়েছি একটা পেঁপেটাকে এইভাবে দেখো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তার পাশাপাশি নিয়েছি 1 বাটি মতো মুগ ডাল। এখানে ছোট বাটির আমি 1 বাটি মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মুগ ডালটা নিয়ে নেবেন। প্রথমে মুগ ডালটা খুব ভালো করে জলে কিন্তু ধুয়ে নিতে হবে। মুগ ডালটা কিন্তু একদমই ভিজিয়ে রাখবেন না, ভিজিয়ে রাখলে কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে। সেজন্য সাথে সাথেই ভালো করে ধুয়ে মুগ ডালটা কিন্তু জলে সেদ্ধ করতে দিতে হবে। এদিকে প্রথমে আমি পেঁপেগুলোকে একটা বাটির মধ্যে দিয়ে জলে প্রথমে সেদ্ধ করে নেব। পেঁপেগুলোকে 50% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু মুগ ডালটা আমি দেবো। যেহেতু মুগ ডালটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, পেঁপেটা গলতে সময় লাগবে, সেই জন্য পেঁপেটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এটা প্রেশার কুকারে দিয়েও সেদ্ধটা করে নিতে পারেন, তবে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করলে তার টেস্টটা কিন্তু চলে যায়, আর তার পাশাপাশি পেঁপেগুলো কিন্তু খুব বেশি গলেও যেতে পারে। সেজন্য আমি এখানে বাটিতে করেই পেঁপে এবং মুগ ডালটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি। দেখো মুগ ডালটা এত ভালো করে ধোয়ার পরও কিন্তু মুগ ডাল থেকে এভাবে ফেনাগুলো বের হবে, তো তখন ফেনাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। ফেনাগুলোর জন্য মুগ ডালের স্বাদটা কিন্তু খুবই বাজে হয়ে যায়, সেজন্য প্রথমে ফেনাগুলোকে যতখানি পারবেন চেষ্টা করবেন ফেনাগুলো ফেলে দেওয়ার। ফেনাগুলো ফেলে দেওয়ার পর এখানে 1 চামচ মতো লবণ দিয়ে দেব, যাতে মুগ ডাল এবং পেঁপের মধ্যে লবণ ভাবটা ঢুকে যায়। এখানে ডালটা সেদ্ধ কিন্তু আমি একদমই খুব বেশি করব না, একটু পাতা পাতা অবস্থায় থাকবে, সে মতো অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দেব। এখনও ডালটা সেদ্ধ হয়নি, পেঁপেটা যেহেতু 50% প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তাই পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এদিকে ডালটা আরও 15 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখো এখানে ডাল এবং পেঁপে দুটোই সেদ্ধ হয়ে গেছে, তার সাথে জলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। অন্যদিকে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে তেলেতে ফোড়নের জন্য দেব 1/2 চামচ মতো কালো সর্ষে, আর তার সাথে দেব 1/2 চামচ গোটা জিরে। এখানে অবশ্যই ফোড়ন আপনারা এইভাবে দেবেন, কালো সর্ষে এবং জিরে। দেখবেন শুধু টেস্টটা দেখবেন অসাধারণ টেস্ট হয়েছিল। তার সাথে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজবার প্রয়োজন নেই। তার সাথে এখানে দিয়ে দিলাম কারি পাতা। এখানে একটা ডগের 15 থেকে 20টা মতো কারি পাতা ছিল, সেই কারি পাতাটা প্রথমে দিয়ে দিলাম। কারি পাতা দেওয়ার পর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। তারপর 2 মিনিট সময় ধরে ফোড়নটাকে এবং পেঁয়াজ দেওয়ার পরে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকে খুবই স্লাইস করে কেটে নিয়েছি, যার ফলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি স্ম্যাশ হয়ে যাবে। এখন হাতা বা খুন্তির সাহায্যে এভাবে টমেটোটাকে স্ম্যাশ করে নিতে হবে। টমেটো থেকে যে জল বের হবে এবং কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু ডাল সেদ্ধর সময় আমি
যথেষ্ট পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম, সেজন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আপনারাও কিন্তু একবার বাড়িতে এভাবে পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করে দেখতে পারেন, মাছ মাংস স্বাদকেও কিন্তু হার মানাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। হাফ চামচ করে এখানে ধনে এবং জিরে গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু তোমরা শুধুও খেতে পারবে, আবার পাশাপাশি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এই ডালটা কিন্তু পরিবেশন করা যাবে। তার সাথে এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এখানে আমি দোকানে কিনতে পাওয়া সানরাইসের গুঁড়ো গরম মশলা নিয়েছি। দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু যথেষ্ট তেলও ছেড়ে দিয়েছে। এখন যে সেদ্ধ করে রাখা ডাল এবং পেঁপেটা রেডি করেছিলাম, এখন ওটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। এদিকে ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে। এখন আমরা জেনে নেব কাঁচা পেঁপের কিছু উপকারিতা। পেঁপে তো আমরা অনেকেই ভালোবাসি, পাকা পেঁপে খেতে তো অনেকেই ভালোবাসি, কিন্তু তার পাশাপাশি কাঁচা পেঁপেও কিন্তু আমরা অনেকেই বেশ ভালোবাসি। কাঁচা পেঁপে কিন্তু লিভারকে শক্তিশালী করে। কাঁচা পেঁপের মধ্যে এবং তার সাথে বীজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা শক্তিশালী করে। কাঁচা পেঁপে সর্দি কাশি সংক্রমণের সঙ্গে লড়াই করে। এর পাশাপাশি আমার যে সকল বন্ধুরা ওজন কমাতে চান তাদের বলবো রোজ খাদ্য তালিকায় একটি করে কাঁচা পেঁপে খান, সেটা রান্না করে হোক বা কাঁচা হোক। কাঁচা পেঁপে কিন্তু ওজন কমাতে সাহায্য করে। তার পাশাপাশি কাঁচা পেঁপে নিয়মিত খেলে দ্রুত চর্বি কমাতে সহায়তা করে। যাদের ডায়াবেটিসের সমস্যা তাদের বলবো খাদ্য তালিকায় কাঁচা পেঁপে রাখুন। এদিকে দেখো উপকারিতা বলতে বলতে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু আর জল ব্যবহার করিনি, যেহেতু ডালের মধ্যে জল ছিল, সেই জলেতেই কিন্তু অল্প আঁচে ফুটিয়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন শেষ মুহূর্তে ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথি। এখানে 1 চামচ মতো কসুরি মেথি নিয়েছি। কসুরি মেথি দিলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। একদমই কমপ্লিটলি রেডি হয়ে গেছে পেঁপে দিয়ে মুগ ডাল। তো বন্ধুরা আজকের রেসিপিটি এখানে সমাপ্ত করছি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলবো পেজটি ফলো করে দেওয়ার জন্য, আর ইউটিউব থেকে দেখলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো। সকলকে টাটা।